ভিউয়ার্স সকলকে ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে থাকছে নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ সুষম খাদ্য গ্রহণ করুন, সবাইকে নিয়ে সুস্থ থাকুন। এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা পর্যায়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, খাদ্য মন্ত্রণালয় কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সকল বিদ্যালয়গুলোতে। তো আমাদের বিদ্যালয়ে আজকে এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। ভিউয়ার্স, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর ভূমিকা হলো নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা একটি বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি। সরকার বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করেছে। এই কর্তৃপক্ষের কাজ হলো নিরাপদ খাদ্য ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সকল সংস্থার কার্যাবলী সমন্বয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ করে জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা। নিরাপদ খাদ্য নিশ্চিত হয় সবার সম্মিলিত প্রচেষ্টায়। খাদ্য মানুষের অন্যতম মৌলিক চাহিদা। বেঁচে থাকার জন্য খাদ্য অপরিহার্য, তবে খাদ্য হতে হবে নিরাপদ। অনিরাপদ খাদ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সুস্থ থাকার জন্য খাদ্য নিরাপদ হওয়া প্রয়োজন। নিরাপদ খাদ্য হলো এমন খাদ্য যাতে কোনো বিষাক্ত, ক্ষতিকর বা রোগ সৃষ্টিকারী পদার্থ বা অণুজীব থাকে না, অর্থাৎ যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান খাদ্য উৎপাদন, বিতরণ, প্রস্তুতি বা গ্রহণের সাথে সম্পৃক্ত তারা সকলে খাদ্য শৃঙ্খলের অংশ। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করা একটি সম্মিলিত প্রচেষ্টা, যেখানে সরকার, খাদ্য ব্যবসায়ী এবং ভোক্তাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। ভিউয়ার্স, বাজার থেকে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র ক্রয় করে থাকি, কাঁচা বাজার থেকে আরম্ভ করে সব ধরনের বাজার। তো আমরা কি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভূমিকাগুলো কি সেটা জানি? তাহলে আমরা অবশ্যই জেনে নিয়ে সেই মোতাবেক কাজ করব। ভিউয়ার্স, বাজার থেকে ক্রয় বা সংগ্রহের সময় সাবধানে খাদ্য বাছাই করব, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখব, কাঁচা বাজার বা কাঁচা খাবার রান্না করা খাবার থেকে আলাদা রাখব, খাবার সঠিক তাপমাত্রায় রান্না করব, খাদ্য নিরাপদ তাপমাত্রায় সংরক্ষণ করব, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখব। অণুজীব পরিবেশের সর্বত্র, যেমন মাটি, পানি, বাতাস, এমনকি মানুষ এবং প্রাণীদের মধ্যে রয়েছে অনেক ধরনের ক্ষতিকারক অণুজীব। আমাদের হাতে, কাপড়ে বা খাবারে পাওয়া যেতে পারে। ক্ষতিকারক অণুজীব খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানবদেহে প্রবেশ করে মানুষের জীবন ও স্বাস্থ্যকে বিপন্ন করে। এই জন্য পরামর্শ হবে, কোনো খাদ্য সামগ্রী বা বাসনপত্র ধরার আগে সাবান ও পানি দিয়ে হাত ন্যূনতম 20 সেকেন্ড যাবৎ ধুয়ে নিব। সব ধরনের খাবার, বিশেষ করে কাঁচা মাংস এবং সামুদ্রিক খাবার রান্নার আগে, রান্নার পরে ভালোভাবে হাত 20 সেকেন্ড যাবৎ সাবান দিয়ে ধুয়ে নিব। টয়লেট ব্যবহারের পর এবং পশু পাখি ধরার পর অবশ্যই 20 সেকেন্ড যাবৎ সাবান পানি দিয়ে হাত ধুয়ে নিব। খাওয়ার আগে ফল ও সবজি নলকূপ এবং কলের প্রবাহমান পানিতে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। জীবাণুনাশক এবং গরম পানি দিয়ে রান্নাঘরের সমস্ত মেঝে এবং কাটিং বোর্ড, দা, ছুরি, বটি ইত্যাদি পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখব। অবশ্যই বটি ভালো করে ধুতে হবে। থালা, বাটি মোছার কাপড় বা তোয়ালে ঘন ঘন সাবান দিয়ে, ডিটারজেন্ট দিয়ে ধুয়ে পরিষ্কার রাখতে হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের ছাত্রছাত্রীদের মাঝে উৎফুল্লতার কোনো শেষ নেই। তারা সব কথাগুলো ভালোভাবে শুনেছে এবং ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে তাদের নিরাপদ খাদ্য বিষয়ক পারিবারিক বিভিন্ন ধরনের আলাপচারিতা। তো আলাপচারিতা শেষে তারা যার যার রুমে চলে গিয়েছে।
ভিউয়ার্স, খাদ্য বাছাই ও সংরক্ষণ কিভাবে করবেন সব কিছুই আমি এক এক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাজার থেকে এভাবে খাবার বেছে আনতে হবে। সম্পূর্ণ দানাদার শস্য, ভাঙা সিমের বীজ ও ডাল জাতীয় খাবার ক্রয় করতে হবে। বৈচিত্র্যময় যেমন ওটস অথবা সম্পূর্ণ গমের আটা, লাল আটা ক্রয় করতে হবে। সম্পূর্ণ দানাদার শস্য প্রচুর আঁশ, ভিটামিন ই, লৌহ দস্তা, ভিটামিন বি কমপ্লেক্স এবং স্বল্প চর্বি থাকে। কাঁচা খাদ্যশস্য বা খাদ্য সামগ্রী ভবিষ্যতে ব্যবহারের জন্য সঠিকভাবে মজুত ও সংরক্ষণ করতে হবে, ভালোভাবে মুখ বন্ধ রাখতে হবে এবং দানাদার শস্য, ডাল জাতীয় খাবার সেগুলো ভালোভাবে রাখতে হবে। টাটকা শাকসবজি বাছাই করে পরিষ্কার করতে হবে এবং ছিদ্রযুক্ত ব্যাগ, পাত্র বা বাঁশের ঝুড়িতে সংরক্ষণ করতে হবে। রান্নাঘরের পেঁয়াজ, রসুন, আলু ইত্যাদি না ধুয়ে খোলা ঝুড়িতে সংরক্ষণ করতে হবে। বরবটি, শিম ইত্যাদি ধুয়ে বা পানি শুকিয়ে বায়ুরোধী ব্যাগে রেখে রেফ্রিজারেটরে রাখতে হবে। গাজর, মূলা, বিটরুট, টমেটো, বেগুন, ঢেঁড়স, পটল ইত্যাদি ধুয়েও পানি শুকিয়ে ছিদ্রযুক্ত ব্যাগে রেফ্রিজারেটরে রাখতে হবে। তো এতক্ষণ আমরা রেফ্রিজারেটরে কিভাবে রাখবেন সেই সম্পর্কে আলোচনা করছিলাম এবং ফল কিভাবে রাখবেন। আম, কাঁঠাল, পেয়ারা, পেঁপে, আমড়া, আমলকি, জলপাই, আনারস, জাম্বুরা, আপেল, নাশপাতি, কমলা লেবুর মতো ফলগুলো শুকনো স্থানে রাখা যায়। পাকা কলা, কাঁঠাল রেফ্রিজারেটরে না রাখাই ভালো। পচনশীল ফল স্বল্প সময়ের জন্য রেফ্রিজারেটরে সংরক্ষণ করা যেতেও পারে। খাদ্য সংরক্ষণের জন্য আপনি পরিষ্কার এবং বায়ু চলাচল উপযোগী হওয়া দরকার। খাদ্য সংরক্ষণের জন্য খাবার আর্দ্র স্থান থেকে দূরে শুকনো স্থানে রাখা দরকার। ফল এবং শাকসবজি সংরক্ষণের আগে ধুয়ে বাতাসে শুকিয়ে নিতে হবে। নন ফুড গ্রেড প্লাস্টিকের পাত্রে খাদ্য সংরক্ষণ করা থেকে বিরত থাকতে হবে। বাজার করার সময় মাছ, মাংস, শাকসবজি আলাদা আলাদা ব্যাগে রাখতে হবে। সকল প্রকার কাঁচা মাছ, মাংস খাদ্য দ্রুত রান্না করতে হবে অথবা সংরক্ষণের প্রয়োজন হলে ভিন্ন ভিন্ন ব্যাগে ভরে ফ্রিজারে বা রেফ্রিজারেটরে রাখতে পারেন। রান্নার তৈজসপত্রগুলো নিরাপদ হোক। খাদ্যের গুণগত মান বজায় রাখতে রান্নার ব্যবহার্য তৈজসপত্রের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। সঠিক মানসম্পন্ন না হলে তৈজসপত্র প্রস্তুতে ব্যবহৃত উপাদান রান্নার সময়ে খাবারে মিশতে পারে। ধাতব তৈজসপত্র, বিশেষ করে স্টেনলেস স্টিলের তৈরি রান্নার ব্যবহৃত হাঁড়ি পাতিল কোনো প্রকার ফাটা, ঘষা মাজা বা ঘষামুক্ত হওয়া উচিত। রান্নার ভাঙা হাঁড়ি পাতিল ব্যবহার করা যাবে না। ধাতব বা প্লাস্টিকের শক্ত চামচ যথাসম্ভব পরিহার করতে হবে, কারণ এতে হাঁড়ি পাতিলে ঘষা লাগতে পারে বা দাগ সৃষ্টি হতে পারে। কাঠ, বাঁশ বা সিলিকনের তৈরি চামচ ব্যবহার করতে পারেন। আস্তরণ উঠে যায় এমন তৈজসপত্র ব্যবহার করা যাবে না। স্বাস্থ্যকর এবং নিরাপদ উপায়ে খাবার রান্না করা এবং পরিবেশন করা যতটা গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যকরভাবে খাওয়াও ততটা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যসম্মত সুষম খাদ্য নিশ্চিত করতে সঠিকভাবে পরিকল্পনা করতে হবে। সুষম খাদ্য বিভিন্ন প্রকারের খাদ্য উপাদান এমন পরিমাণে এবং অনুপাতে থাকে যা সবার জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ পদার্থ, খাদ্য আঁশ এবং পানির চাহিদা পর্যাপ্ত পরিমাণে পূরণ করে। উদ্ভিজ্জ আমিষের চাহিদা পূরণে দৈনন্দিন খাদ্য তালিকার পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন প্রকারের মটর, শিম ও ডাল জাতীয় খাদ্য রাখতে হবে। দুধ ও দুগ্ধজাত খাদ্য। দুধ একটি আদর্শ খাদ্য। প্রতিদিনের খাদ্য তালিকায় দুধ ও দুগ্ধজাত খাদ্য যেমন দুধ, দই, পনির, মাখন ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে। দই বা মাঠা আমাদের খাবারকে দ্রুত হজম করতে সাহায্য করে। ডিম, মাছ, মাংস ও মুরগির প্রাণীজ আমিষের উৎস, এগুলো শরীরের জন্য খুবই উপকারী। শরীরের বৃদ্ধি ও গঠনে এর ভূমিকা অত্যধিক। নিরামিষভোজী না হলে প্রতিদিনের আহারে প্রয়োজনীয় পরিমাণে ডিম, মাছ, মাংস বা মুরগি রাখা যেতে পারে। খেয়াল রাখতে হবে এ সকল খাবার, বিশেষ করে চর্বিযুক্ত মাংস যেন বেশি পরিমাণে খাওয়া না হয়, কারণ এতে হৃদরোগের ঝুঁকিও থাকতে পারে। নচেত ডিম, মুরগি, মাছ, মাংস প্রতিদিনই
খেতে পারেন। হালকা নাস্তা হিসেবে গ্রহণীয় মাঝারি আকারের আস্ত ফল, দুধ বা দই মিশ্রিত 1 বাটি টুকরা ফল খেতে পারেন। পরিমাণ মতো বাদাম, কাজু বাদাম, সিমের বিচি ইত্যাদি খেতে পারেন। চিড়া, মুড়ি, খই, পপকর্ন, বিস্কুট, পিঠা এগুলো খেতে পারেন। সালাদ, টমেটো, গাজর, মূলা, শসা এগুলো খেতে পারেন। সিদ্ধ ডিম, ছোলা সিদ্ধ ইত্যাদি খেতে পারেন। নুডলস খেতে পারেন, স্যুপ খেতে পারেন। এগুলো হালকা নাস্তা হিসেবে আপনি প্রতিনিয়ত খেতে পারেন। বিশেষ সতর্কতা, যেমন অসম খাদ্য স্বল্প মেয়াদে কিছু সুবিধা দিতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে তা ক্ষতির কারণ হতে পারে। এর ফলে পেশি, কিডনি, লিভার, চক্ষু ইত্যাদি সংক্রান্ত জটিলতায় ভুগতে পারেন। ওজন কমানোর জন্য খাদ্য গ্রহণ অতিমাত্রায় সংকুচিত করলে রক্ত স্বল্পতা, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ক্যালসিয়াম স্বল্পতায় ভুগতে পারেন। যদি ফুড অ্যালার্জেনজনিত সমস্যা যেমন বমি, গা চুলকানো, ডায়রিয়া, পেট ব্যথা, ত্বক লাল হওয়া বা মুখ, চোখ, গলা ফুলে যাওয়া সংক্রান্ত সমস্যা হয়, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবার আমরা জেনে নিব ভিটামিনের উৎসসমূহ। ভিটামিন এ যেমন দুধ, ডিম, গাজর, মিষ্টি কুমড়া, সজনে, পেঁপে, আম, কচু শাক, ছোট মাছ এগুলোতে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন সি পাওয়া যায় আমড়া, আমলকি, পেয়ারা, আনারস, কলমি শাক, সজনে, কাঁচামরিচ, লেবু, বাঁধাকপি। ভিটামিন ডি পাওয়া যায় সূর্যালোক, ডিমের কুসুম, কলিজা, সার্ডিন মাছ, দেশীয় ছোট মাছ। ভিটামিন ই পাওয়া যায় সূর্যমুখী তেল, সয়াবিন তেল, বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, আখরোট, গম ইত্যাদিতে ভিটামিন ই পাওয়া যায়। ভিটামিন ভি1 পাওয়া যায় ফুলকপি, লাল চাল, মটরশুঁটি, কলিজা, মাশরুম, মসুর ডাল। এবং ভিটামিন ভি পাওয়া যায় পুঁইশাক, দুধ, কলিজা, বাদাম, সজনের ডাঁটা, ডিম, মাংস। ভিটামিন ভি3 পাওয়া যায় মাংস, ফল, বাদাম, মাছ, মাশরুম, লাল চাল। ভিটামিন বি5 পাওয়া যায় গম, মাংস, মাছ, টমেটো, ডিম, দুধ, ফুলকপি ইত্যাদিতে। ভিটামিন বি6 পাওয়া যায় মাছ, গুড়, মাংস, সয়াবিন, কলা, ডিম ইত্যাদিতে। ভিটামিন বি7 পাওয়া যায় পনির, দই, বরবটি বীজ, মিষ্টি আলু, গাজর, টমেটো, ডিমের কুসুম, শাক, পেঁয়াজ ইত্যাদি। ভিটামিন বি9 পাওয়া যায় টমেটো, বাদাম, কলা, শিম, সয়াবিন, পেঁপে, ঢেঁড়স, পালং শাক, মাছ ইত্যাদিতে। ভিটামিন বি12 পাওয়া যায় কলিজা, মাংস, মাছ, ডিমের কুসুম ইত্যাদিতে। ভিটামিন কে পাওয়া যায় সবুজ পাতাযুক্ত শাক, সয়াবিন, ডিম, ফুলকপি, মিষ্টি কুমড়া ইত্যাদিতে। লৌহ পাওয়া যায় মাছ, মেথি শাক, সিমের বীজ, তারপরে সয়াবিন, সজনে, ছোলা, বাদাম, কচু, খেজুর, ডাল, কিশমিশ, গুড় ইত্যাদিতে। ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি একটুও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।